আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চাচাতো বোনের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ভৌতিক কাহিনী। এবার মূল ঘটনায় আসা যাক। ও তখন ক্লাস 2তে পড়ে। 2018 সালের কাহিনী। তখন ওর মাথার পরে একটা ফ্যান পড়ে, ফ্যানের একটা পাখা পড়ে, যাতে ও মাথায় ভালোই আঘাত পায়। পরবর্তীতে ওর মাথা ব্যথা হতো অনেকটাই। ও একদিন কোচিং করে ঠিক সন্ধ্যার সময় বাসায় আসতেছিল। তো ওইখানে একটা পুজো মন্দির ছিল। মন্দিরের কিছুটা আগে একটা ভাজা পোড়ার দোকান ছিল, যেখানে চপ, পেঁয়াজু, বেগুনি এগুলাই বিক্রি করা হতো। তো যখন আসতেছিল তখন ওকে বারবার ওই স্মেলে ওকে আকৃষ্ট করতেছিল। বারবার আকৃষ্ট করতেছিল। তো ওর কাছে তখন টাকা ছিল না যে কিনে খাবার মতো। বাসায় চলে আসে। তা হঠাৎ ওর বাসার লোকজন খেয়াল করে যে আগের মতন কারোর সাথে কথা বলতেছে না, খুবই চুপচাপ, খুবই। তো ওদের বাসার দরজার সামনেই, সিঁড়ির সামনেই ভালোই মোটামুটি একটা বাঁশঝাড়ের ওইখানে ও সিঁড়ির পর বসে বাঁশঝাড়ের দিক বেশিরভাগ টাইম তাকায় থাকতো। তার 2-3 দিন পরে ও অসুস্থ হয়ে পড়ে। ওর মাথায় যন্ত্রণা শুরু হয়। তখন 2020 সাল, করোনার টাইমে। তোর শ্বাসেও সমস্যা শুরু হয়। অক্সিজেন লেভেল নেমে 69, 72 এরকম আপ ডাউন করতে থাকে। তখন আমাদেরই শহরে ওকে বিভিন্ন ডক্টরের কাছে নেওয়া হয়। তারা জানান যে করোনার যেহেতু সিনড্রোম, তাহলে ভালো কোনো উন্নত কোনো জায়গায় নেওয়ার জন্য, তার জন্য ওকে বিভাগীয় শহরে নেওয়া হয়। বিভিন্ন প্রাইভেট হসপিটালে নেওয়া হয়, সেখান থেকে ওকে ফেরত দিয়ে দেওয়া হয়। যেহেতু করোনার টাইম, ও টাইমে করোনার সিনড্রোমই ছিল আপনার অক্সিজেন লেভেলটা নেমে যাওয়া, যার কারণে ওকে একটা সরকারি হসপিটালে ভর্তি করা হয়। তো ভর্তি করার পরবর্তীতে খেয়াল করা হয় তখন যে ও হুট করে চিক দিচ্ছে। ওর পাশে একটা ছায়ার মতন কেউ বসে আছে, গলা চেপে ধরে আছে, বুকের পর বসে আছে, এরকমভাবেও চিৎকার করতে থাকে। তো পরবর্তীতে ডাক্তার ওকে যখন ফুল বডি চেক আপ করে, তখন দেখে ওর শরীরে কোনো প্রকার কোনো সমস্যা নেই। ওর মাথায় ব্যথার ছাড়া ওর শরীরে কোনো সমস্যা নেই, যার কারণে ওর অক্সিজেন লেভেলটা নেমে যাচ্ছে। এরকম কোনো করোনাও ওর হয়নি। তোর পাশের বেডে একটা বাচ্চা ছিল। বাচ্চাটার বয়স 6 থেকে 7 মাস হবে। তখন ও বলতেছিল যে বাচ্চাটাকে ও মেরে ফেলবে। বাচ্চাটার কাছে বসতেছে, ও বাচ্চাটার গলা চেপে ধরতেছে। ও বারবার আটকায় উঠে চিৎকার করতেছিল। বাচ্চাটা তার 2 দিন পরে মারা যায়। তারপরে ওরও কোনো উন্নতি হয়নি, ওর অক্সিজেন লেভেলও বাড়তেছে না, ওর কোনো ইমপ্রুভমেন্ট আসলে হচ্ছিল না। পরবর্তীতে ওকে ওর বাবা মা সিদ্ধান্ত নিল, যেহেতু কোনো কাজই হচ্ছে না, তাহলে একটু বাসায় নিয়ে একটু হুজুরকে দিয়ে ছাড়িয়ে যদি আসলেই কিছু হয়। তো যেই ভাবনা সেই কাজ, ওকে নিয়ে আসা হয় বাসায়। তখন ওরা যখন রওনা দেয়, তখন মনে হয় রাত 12টা, 12:30 বাজে যখন রওনা দেয়। তখন ওরা যখন হসপিটাল থেকে আসে অ্যাম্বুলেন্সে করে, তখনও ওর অক্সিজেন লেভেল কম, অক্সিজেন দিয়েও কানা লাগতেছে। তখনও বলতেছে যে ও আমার গলা চেপে ধরতেছে, আমার পাশে বসতেছে। তখনও খুব চিৎকার চেঁচামেচি করে। যখন ওকে বাসায় আনা হয়, তো তখন ওর বাবা মার মনে হলো যে একটা হুজুর দিয়ে ছাড়িয়ে যদি কিছু হয়। তখন হুজুর দোয়া কালাম পড়তে থাকে। তখন ওর সাথে থাকা যে জিনটা, তাকে হুজুর জিজ্ঞাসা করে যে তো ওকে
ওর পর কবে থেকে বর করছিস? তো তখন ওকে বলে যে হচ্ছে আমি ওর পুজো মন্দিরের ওইখানে একটা চপের দোকান আছে, তার পাশের থেকে আমি ওর সাথে আসছি ওই দিন থেকে। তারপরে পরবর্তীতে হুজুর ওকে আবার জিজ্ঞেস করে তুই কীভাবে মারা গেলি? তখন বলে যে আমি এনডি খেয়ে মারা গেছিলাম, হচ্ছে এনডি খেয়েও মারা গেছে সেটা বলে। পরবর্তীতে হুজুর ওকে আবারও প্রশ্ন করে যে তুই হচ্ছে কীভাবে, তোর নাম কি? তখনও বলে ওর নাম কালিদাস। তখন হুজুর ওকে ঝাড়ফুঁক করে, পরে একটা টাইম ওকে বলে যে তুই চলে যা। তো ও চলে যায়। তার দুদিন পরেও আবার অসুস্থ হয়ে পড়ে, আবার সেম সমস্যা, মাথায় ব্যথা, অক্সিজেন নিতে সমস্যা। এরপরে হচ্ছে ওকে মানে ওর মা বাবা খোঁজ পায়, একটা ভালো হুজুরের সন্ধান পায় যে জিন ছাড়াতে পারে, এরকম একটা হুজুরের সন্ধান পায়। তখন তার কাছে ওকে নিয়ে যাওয়ার পরে হচ্ছে ওনার একটা অন্ধকার রুমে ওকে বসানোর পর দোয়া কালাম পরে ওকে ছাড়ে। তো পরবর্তীতে ও তখন ক্লাস 4-এ পড়তো, খুবই ছোট ছিল তখন, হচ্ছে 2020-এ যেহেতু। তা ওকে হচ্ছে একটা মাটির পাত্রে ওকে পানি ভরে দেয়, দুটো দাঁতের মধ্যে দেয়। ওই ভারটা ও নিয়ে 1 কিলোমিটারের মতন হেঁটে যায়, তারও কিছুটা বেশি দূর হেঁটে যাওয়ার পরে একটা টাইম ওর হচ্ছে মাটির পাত্রটা ওর দাঁত থেকে পড়ে যায় আর ও সেন্সলেস হয়ে মাটিতে লুটায় যায়। পরে হচ্ছে হুজুর আমাদেরকে জানালো যে ওর সাথে আর কোনো জিনটিন কিছুই নাই, যা ছিল চলে গেছে। পরে হচ্ছে ও তারপরে স্বাভাবিক জীবনে আসে, তারপরে আর কখনোই ওর কোনো সমস্যা হয়নি। প্রিয় শ্রোতাগণ, এই পর্যন্তই ছিল আমার আজকের কাহিনী। আবারও কথা হবে নতুন কোনো কাহিনীতে।